বদল আমার নবী যদি মৃত্যুকে এত কষ্ট অনুভব করতে পারে, তুমি আর আমার কোন জায়গার নবাব জানা? মাইশা বলে আমার মন চাইতেছে নবীর বুকের মধ্যে নিয়ে একটা চেপে ধরে বলি, নবী গো আপনার ভিতরে যত জ্বালা পোড়া আমারে দিয়ে যান, আপনি তবু শান্ত। আমার নবী বারবার আজরাইলকে বলতেছিল, আজরাইল রে মৃত্যুর যত কষ্ট আছে আমারে দেও, আবার উম্মতরে দিও না। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিল। এই হাদিস কানা আলী মাত্র বর্ণনা করতে পারছে। আমার নবী বলে, আমি জবান দিয়ে শুনছি, আমার নবী ইন্তেকালের আগে বলে, আলী রে একটা ছাগলকে জবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলায় যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আলী মৃত্যুর যন্ত্রণা। আলী বলেন এই হাদিস কানে একমাত্র আমি শুনছি, আর আয়েশা শুনছে, আমার বিবি ফাতেমা শুনছে, আর হাসান হোসেন শুনছে। আমার নবী বারবার বলতেছে, আলী রে আমার উম্মতরে বুঝাইয়া বলবি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর আলী আমি আগে বুঝি না। বাজার আমি দেখবো মরার কথা মনে করে কার চোখ দিয়ে পানি, আল্লাহ যাদের চোখে পানি পড়বে তাদের মাফ করে দিবা মালিক, তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার সামনে বসে আলেমুল আমার কান্দে, তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কাঁদছে। আমার নবী বারবার বলছে, আয়েশা রে মৃত্যু এত ভয়ঙ্কর যদি আমি নবী আগে জানতাম, আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানি করতাম। কেমনে সইবা ওহে মাওলা মৃত্যুর যন্ত্রণা, আজরাইলকে বদসুরাতে পাঠাইও না, আজরাইলকে দেখাবা জমিনে চক্ষু দুইটা উল্টে যাবে তখন। আল্লাহ আল্লাহ দেখো মৃত্যুর কথা শুনে যারা কান্দে, আল্লাহ আল্লাহ তুমি না কইছো তাকে বলেন কষ্ট দিবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমার মতো কার মা নাই গো মা। আমার মা তো আমার ছোট্ট বাইরে জন্ম দিয়ে মারা গেছে। আমি আমার বাবার মুখে শুনছি, ইলিয়াস রে তোমার মার জানটা যখন বের হয়ে যায় বারবার খালি আমার বলছে, ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসকে যদি এক নজর দেখাইতে। আমার নবী তখন বাজান রে আমার দিকে তাকান। মা আয়েশা বলেন আমি নবীর পাশে বসা, নবী যেন কার হাতটা ধরে মুখের কাছে চুমাইতেছে। আমি আয়েশা মুখের শুধু চুমার আওয়াজ শুনতাছি, আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন চুমা দেয়। ও বাজান আমি আয়েশা জিজ্ঞাসা করলাম নবী কারে চুমা দিতাছেন?
আয়েশার এখন কথা বললো না, আমি আজরাইলের সাথে একটু কথা বলতাছি, আমি আজরাইলের হাতে চুমা দিতাছি। আয়েশা আমারে যদি এত কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়, আমার ময়মনসিংহের উম্মতের কি অবস্থা হবে আমি জানি না। আমি আজরাইলের সাথে লিয়াজু করতাছি, আমার পাগল উম্মতরে মারবনি। কুরকুসি কান্দা কোরআনী এতিমখানা তালদিঘি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তারাকান্দার ঐতিহ্যবাহী ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, এই ময়মনসিংহের সিংহপুরুষ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা আল্লামা আব্দুল হক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুর আসছে, চলে গেছে না। আজকের মাহফিলের সহসভাপতি হাফেজ মাওলানা মিরাজুল হক কে, উনিও নাই। হযরত মাওলানা সাইদ সাইফি সাহেব কে, একজন আছে, যাক একজন থাকলেই হবে। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন উদীয়মান তরুণ বক্তা, সুবর্ণা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরী, আল আমিন বিন মাহমুদ সাহেব, হাবিবুর রহমান খান যুক্তিবাদী, ইনামুল হাসান নূরি, মাহফিল পরিচালনায় উপস্থাপনায় ফজলুল করিম মুফতি আলিমউদ্দিন আলমগীর। আজকের মাহফিলে মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, একসাথে বলেন তো এখানে আসার তৌফিক কে দিয়েছেন? ওই আল্লাহ যদি আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, ওই আল্লাহর প্রশংসা যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব। কথা ঠিক না বেঠিক? যতদিন গাইব, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। ওইটা রাখলা কেন? যেটা বেশি ডিস্টার্ব করে হেঁটে রাখছো গা, একটাও থাকবে না, ওটা অফ করো। আমার বাইরে আমারে দেখতেছে, অন্যদিক ঘুরাই দাও। এই ভালো কথা, অন্যদিক ঘুরাও, অন্যদিক উপরের দিক দিয়ে দাও, উপরের দিক দাও, তাইতে চলবে। উপরে যে সামিয়ানার দিকে দাও, সামিয়ানার দিকে দাও, আলোটা নিচে পড়বে এমনি। ঘুরাও, অত ঘুরবো না। দিয়া তুইছে মানে এমন জিবরাইলের মতো বাইন দিয়া থুয়ে দিছে। খোল বেটা, তুই খোল, তার খোল। আল্লাহ, এখন আমার কাছে মনে হইতেছে খুব ভালো জায়গায় আছে, গোরা যাবের মতো মনে হয়েছিল আমার। কথা ঠিক না বেটে? কি এখন আপনারা দেখতে অসুবিধা হয়? কষ্ট হয় না তো? মারহাবা বলেন তো। তাহলে এইটা চালান, এটা চলুক। আল্লাহ, শুধু একটা কথা বলবেন, এই আর কমানো লাগবে না, ওইটা থাক, হইছে, তুমি যাও, তুমি ভালোই পারো, যাক এটা থাক। শুধু একসাথে বলবেন, আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। টেস্ট করে দেখবো, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আল্লাহ, আমি বলছি উল্টা হইছে, উল্টা বুঝতে পারছি, অসুবিধা নাই। আপনারা সবাই থাকবেন না ইনশাল্লাহ? বলেন তো। কলস লই আইছো? তুমি না কানলে আমি তোমার পিডা মোতার পরে কান্দাম। মগা কোথাকার, কান্দানের মালিক কে? আমি। কে? আল্লাহ। আল্লাহ। শুধু একটা কথা বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? এই যেই চাঁদে আপনারা বসছেন, এই চাঁদটা যখন উদিত হইতো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেরকম মারহাবা। এই চারটে
এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে আমার নবী একটা দোয়া পড়তেন। আমার সাথে আগে পড়েন, দিলটা নরম হোক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। বাজান এই দোয়াটা যদি সকাল বিকাল কেউ ঠিক মতো পড়ে, 1 বছরে হায়াত আপনার বেড়ে যাবে। এই যে রজব মাসে আপনি পড়বেন, আগামী রজব মাস পর্যন্ত আল্লাহ আপনাকে নেক হায়াত দান করবে। যদি আপনি কবরে চলে যান এই 1 বছরের ভিতরে, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আমরা হলাম এই দুনিয়া অস্থায়ী বাসিন্দা, আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কথাটা বাস্তব না অবাস্তব? যদি এই কথাটা বাস্তব হয়, তাহলে দুনিয়ায় যত সিটারি বাটপারি, যত মানুষকে মানুষ ঠগানো, দুনিয়ায় যা কিছু করি, যদি এই জিনিসটা বুঝতাম যে আমরা চলে যেতে হবে, আমার মনে হয় কোনোদিনও মানুষটা পাপের কাজ করতো না। ঠিক না? আল্লাহ যেই মাসে আপনারা বসছেন, আপনি কি জানেন এই মাসটা কত কষ্টের মাস আমার নবীর? এই মাসের 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব মারা গেছে। আমার নবীর জীবনে যত কষ্টের মাস আছে, সবচেয়ে বেশি কষ্টের মাস হলো এই মাসটা। বাজান এই মাসের 4 তারিখ আমার প্রিয় হাবিবের চাচা আবু তালেব মারা যায়। যে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন বাবা, জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা নগের আঁচড়ও কেউ দিতে পারে নাই। এ ময়মনসিংহের তারাকান্দার বাইরা, আমার নবী যেদিনকে চলে গেলেন, নবীর চাচা মারা গেলেন সন্ধ্যার দিকে। পরের দিন সকালবেলা আমার নবীর মায় শুরু করে দিল। এমন মায়ের গুলা মারল, পৃথিবীর ইতিহাসে সেটা বলার মতো না। আবার নবী শুধু বারবার বলতেছিল, চাচারা, আমার চাচা আবু তালেব গতকালকে মারা গেল, আর আপনারা আমাকে এইভাবে মারলেন। উতবা বিন রবিয়া বলতেছে, তোরে মারবো দেখি তোরে এখন কে ঠেকায়? বাবা তখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ চাচা চলে গেছে, তুমিও কি আমারে ভুলে যাইবা? আল্লাহ বলে, নবী সারা দুনিয়ার মানুষ আপনারে ভুলে গেল, আমি রব আপনাকে বলবো না। আরো জোরে বলতে হবে, দুনিয়ার সবাই আপনাকে ভুলে গেল, আমি ভুলবো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার যখন এই দুনিয়ায় কোনো গার্ডিয়ান ছিল না, আপনি এতিম ছিলেন, মক্কায় আপনার কোনো অভিভাবক ছিল না, তখন আমি আল্লাহ আপনাকে দেখে রেখেছি। আমি আপনাকে এখন ভুলে যাব প্রশ্ন ওঠে না, বরঞ্চ সারা দুনিয়ার বেঈমান আপনাকে হিট করবে, আমি আপনাকে কোলের মধ্যে নিয়ে আদর করব। আরো জোরে বলতে হবে। বাবা আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন কাউকে একটা বকা দেন নাই, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন। শোনেন কোরআনে কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। মাস্টার বারাও মাইকেলা, এবার আর একবার হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল
আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি إسرائيل ألا تتخذوا من دوني وكيلا বাবা মুসা আলাইহিস সালাম ছিলেন এই দুনিয়ায় বনি ইসরাইলের নবী ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল হে মুসা আমি তোরে বানিয়েছি বনি ইসরাইলের নবী হে মুসা আমি তোর ভাই হারুনকে বানিয়েছি বনি ইসরাইলের নবী হে মুসা আমি তোর শ্বশুর শুআইবরে বানিয়েছি বনি ইসরাইলের নবী আর আমার নবী মুহাম্মদকে বানাবো কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া সারা পৃথিবীর নবী জোরে 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 আমার নবীকে বানাবো সারা দুনিয়ার নবী যার চেহারার দিকে একবার তাকাইলে জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে যার চেহারার দিকে একবার তাকাইলে ক্ষুধা লাগবে না আরো জোরে কোন বাজান আমার নবী এমন একজন মানুষ ছিলেন উলামা একরাম জানেন শামাইলে তিরমিজিতে আসছে আমার নবীর চেহারা দেখা সাহাবা একরাম মাসকে মাস যুদ্ধ করতেন জোরে 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 খন্দকের যুদ্ধ যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয় এই যুদ্ধের সম্পর্কে একটা সূরা নাযিল হয়েছে সূরা আহজাব জোরে কান মারহাবা সূরাটার নাম কি আহজাব শব্দের অর্থ গর্ত খাল দিলটা এখন নরম করবেন আমি জানি না এই মাহফিলে কার মা নাই কার বাবা নাই আমি গোপালগঞ্জের সন্তান আপনি বীরত্তর ময়মনসিংহের সন্তান যদি একটা কথা বলবেন এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না বে ঠিক জোরে কোন থাকতে পারবেন দুনিয়া সব মাইনে নিব আমার নবীরে কেউ গালি দিল জায়গায় পিটাইয়ে লুলা বানায় ফেলাবো রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখুলাম একরাম আল্লাহকে হাত উঁচা করে দেখাই দেন তো কই রাজি আছেন কি তাকবীরের দ্বারা দেওয়া যায় নাই এই রাখো রাখো মোমেনদের সিংহ পুরুষ কথা ঠিক না বেঠিক মাহফিলের মাঝখান থেকে একটা সিংহ পুরুষ লাভ দিয়ে দাঁড়ায় দেখাই দিবা আব্দুল হক সাহেবের মতো পৃথিবীর সব মেনে নিব আমার নবীর কেউ গালি দিল জায়গায় পুঁতে ফেলবো আজকে আলেমুল আমারে গালি দেয় আলেমুল আমারে জেলখানায় ভরে নিয়ে হাত পা বাইন্দা বেরি লাগাইয়া ঘুরায় আর পরিমণির মতো নট্টকি মনে হয় শ্বশুর বাড়ি যায় কথা ঠিক না বা ঠিক আজকে যদি আমরা আলেমরে এক হইতাম কোন আলেমকে কারাগারে রাখতে পারতো না একজন আর একজনকে কেমনে বাঁশ দেবে কেমনে কি গরম ডিম দিবে এই তিনটাই থাকে কথা কর না কেন শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন দুনিয়ায় যেই মানুষটার জন্য আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে ওই মানুষটার যদি কেউ গালি দেয় অথবা তার চরিত্র নিয়ে কেউ কথা কয় তার সাথে আমাদের কোনো আপোষ থাকবে না রাজি আছো না নাই কে কে রাজি আছো দেখে দুটো হাত আল্লাহকে একবার দেখায় দাও মাহফিলের মাঝখান দিয়া কয় গলা ভাঙিয়া যাবে ও দুই ভাই কাইজা করে গলা ভাঙবা ওইটা ভালো হ্যাঁ আর নবীর পক্ষে স্লোগান দিয়ে গলা ভাঙবা এটা তোমার কষ্ট নবীর পক্ষে যদি কারো গলা ভেঙে যায় আমি দলিল দিয়ে গেলাম হাউজে কাউসারে পানি দিয়ে তোমার গলা কাল্লা পরিষ্কার করে দিবেন মগা কোতাকার গলা ভেঙে যাবে এই ধানের শিশার নৌকে কয়ে গলা ভাঙবা না আল্লাহু আকবার জোরে বলেন তো রেডি আছেন তো এবার ইনশাআল্লাহ বলেন কষ্টে বুকটা তখনই ফাটে যখন দেখি মামুনুল হক আজকে 2টা মামলায় জামিন পেয়েছে
অতি শীঘ্র হয়তো আমাদের মাঝে ফিরে আসবে কিনা জানি না। তবে সবচেয়ে বড় কষ্ট লাগে মামুনুল হকের দুটা বাচ্চা যখন কোর্টের সামনে বাবারা দেখতে যায়। বাজানদের সবচাইতে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুনুল হকের ছোট বাচ্চাটা বাবাকে ধরার জন্য হাতটা বাড়ায় দেয়, হাতের মধ্যে বড়ি থাকে, বাবা সন্তানটারে পিকু একটু আদর দিতে পারে না। বাবার জ্বালা সন্তান কবু, বাবার কষ্ট সন্তান কবু ভুলতে পারে না। মালিক তুমি ভালো রাখো সকলের বাবা, মালিক তুমি ভালো রাখো সকলের বাবা। বাজান বুকটা তখনই ফেটে যায়, মামুন ছোট বাচ্চা গুলারে ধরে একটু আদরও দিতে পারে না। পুলিশ ধাক্কা দিয়া যখন সরাইয়া দেয়, বুকের মধ্যে এত কষ্ট গো বাবা। আবার বাউলা ছাড়া কেউ যাবে। আল্লাহ, হাজার হাজার মানুষের চোখের পানি যদি তোমার কাছে ভালো লাগে, এরও ছিলে তুমি আমার ভাইদের চোখের পানির খাতিরে কারাবন্দি আলেমুল আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন। বাবা, জেল তো আমার নবীও খাটছে, ঠিক না? 3 বছর আমার নবী বিনা অপরাধে জেল খাটছে। ইউসুফ আলাইহিস সালাম 7 থেকে 12 বছর জেল খাটছে। বাজান, জেল খাট এটা আলেম ওলামার শুধু সুন্নাত না, এটা নবীদেরও সুন্নাত। কতক্ষণ নয় বেড়াই এ মগা দুটা বা আব্বা খোর উঠবি আর কান কোন ফাটা হলো একবার আগে। এটা মমতাজের প্যান্ডেল পাইছস নি? একসাথে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামা কারা মুক্ত হোক আপনারা চান না? সবাই চান? চান? আল্লাহ হাতগুলা কবুল করেন। আল্লাহ দেখেন এরা আলেমদেরকে কত ভালোবাসে, আল্লাহ এরা আলেমদেরকে কত ভালোবাসে। যদি আলেমদেরকে ভালো না বাসতো, আলেমদের মুক্তি হিসাবে এরা হাত উঁচা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না। আল্লাহ বিশেষ করে দেয় হাতের ওসিলায় আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, বাজান আমার নবীও জেল খাটছে, ঠিক না বে ঠিক? তা আমি বলতেছিলাম, আমার দিকে তাকান, সূরা আহজাব, বেঈমান গুলো 1000-এর উপরে, 3000-এর উপরে বেঈমান। এই বসেন আপনি। কে এলো? হ্যাঁ বসো, এই বসাই দাও, টান দিয়ে বসো, বসো বসো। ভালো লোক না, যাইতে দাও, তার যাইতে দাও, বের করে দাও, ডিস্টার্ব করবে না, বের করে দাও। একজন কই থেকে আসে, এই দেখো আবার। হ্যাঁ আপনি বসেন। আল্লাহ কবুল করেন, জোরকার আমিন। আল্লাহ তারা সুস্থ করে দেন। ভাই, তাদেরকে রাগ করা যাবে না, কারণ কি জানেন, এই লোকটার মতো যদি আমি হইতাম। আল্লাহ, আবার শুনলাম এখন সে বোধ একজন আলেম ছিল। ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার জানা মতে, এই চোখ দিয়ে দেখছি, নাম বলবো না, একাধারে 40 বছর ঢাকা একটা মাদ্রাসার মুহতামিম ছিল। বুখারী শরীফ পড়াইছে 30 বছর। মৃত্যুর আগে চোখ দিয়ে দেখছি
মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে, কার সাথে তুলনা দেব আমি বুঝা পারতেছি না, দিলে আপনারা মাইন্ড করবেন কিনা। একটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার হয় সেরকম করছে। আমরা গেছি, আমাকে হুজুর কামড় দিতে আয়, অকথ্য ভাষায় মা বোন তুলে বকাবাজি করতো। হাত পাও তার ছেলেরা, প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুফতি, মেয়েরা মৌলানা হাফেজ। সেই মোহতামিম সাহেবের অবস্থা ছিল এটা। জানি না আল্লাহর কারিশমা বোঝার কোনো খেদমত কায়দা নেই। মানুষ গেলেই বকাবাজি করত। বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী, ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মোহতামিম ছিলেন। খবর লয়ে দেখবেন, নাম বলবো না, শুধু একটা কথা বলবো, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় কেউ জানে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে সেহাতে তৈবা দান করেন। আরে ভাই, আপনি তাকে বাদ দেন, আমার নবীও যখন ইন্তেকাল করবে 5 দিন আমার নবীর হুঁশ ছিল না। আমার নবীর জবান দিয়ে কি বলতেন, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস কেন বর্ণিত, আপনারা সবাই জানেন, সিয়াসাতের প্রত্যেকটা কিতাবে আছে। আজরাইল যখন আমার নবীর রুমের মধ্যে বসা, জিব্রাইলও বসা, 5 দিন জিব্রাইল আর আজরাইল নবীর ঘরের থেকে একটা সেকেন্ডের জন্য যায় নাই। আর জোরে বলতে পারে না? 5 দিন পর্যন্ত জিব্রাইল নবীর বালিশের পাশে বসা। 5 দিন দুনিয়ার কোন নবীর ইন্তেকালের সময় জিব্রাইল 5 দিন তার রুমে ঢোকে নাই। আমার নবীর ইন্তেকালের আগে 5 দিন আগে আমার নবী মসজিদে যেতে পারে না। এই 5 দিনই জিব্রাইল নবীর পাশে বসে বসে বিভিন্ন তালকিন দিচ্ছে, যেন আমার নবীর জবান দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের না হয়। আর আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তারপরে নবী বলতে বাধ্য হয়েছেন, যে হাদিসকে আপনারা বুখারীতে দেখছেন, মৃত্যুর যন্ত্রণা যখন নবীর মধ্যে শুরু হয়েছে তখন আয়েশাকে বলে, ইয়া আয়েশা সাখরাতাল মউত, ইয়া আয়েশা তা সাখরাতাল মউত, মৃত্যু কত ভয়ঙ্কর রে আয়েশা। বুখারীতে আর সামান নবী ডিব্বার মধ্যে ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া মুখ মুছে আর বলে, ইয়া আয়েশা তা সাখরাতাল মউত, মরণ কত কষ্টের রে আয়েশা। বদল আমার নবী যদি মৃত্যুকে এত কষ্ট অনুভব করতে পারে, তুমি আর আমার কোন জায়গার নবাব জানা। মা আয়েশা বলে, আমার মন চাইতেছে নবীর বুকের মধ্যে নিয়ে একটা চেপে ধরে বলি, নবী গো, আপনার ভিতরে যত জ্বালা পোড়া আমারে দিয়ে যান, আপনি তবু শান্ত। আমার নবী বারবার আজরাইলকে বলতেছিল, আজরাইল রে, মৃত্যুর যত কষ্ট আছে আমারে দেও, আবার উম্মতরে দিও না। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিল। এই হাদিস কান আলী মাত্র বর্ণনা করতে পারছে। আমার নবী বলে, আমি জবান দিয়ে শুনছি, আমার নবী ইন্তেকালের আগে বলে, আলী রে, একটা ছাগলকে জবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলায়, যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আলী মৃত্যুর যন্ত্রণা। আলী বলেন, এই হাদিস কেন একমাত্র আমি শুনছি আর আয়েশা শুনছে, আমার বিবি ফাতেমা শুনছে আর হাসান হোসেন শুনছে। আমার নবী বারবার বলতেছে, আলী রে, আমার উম্মতরে বুঝাইয়া বলবি, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর আলী আমি আগে বুঝি না। বাজার আমি দেখব মরার কথা মনে করে কার চোখ দিয়ে পানি, আল্লাহ যাদের চোখে পানি পড়বে তাদের মাফ করে দিবা মালিক, তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার সামনে বসে আলেম উলামা কান্দে, তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কাঁদছে। আমার নবী বারবার বলছে, আয়েশা রে, আয়েশা,
মৃত্যু এত ভয়ঙ্কর, যদি আমি নবী আগে জানতাম, আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানি করতাম। কেমনে সইবা ওহে মাওলা মৃত্যুর যন্ত্রণা, আজরাইলকে বদসুরাতে পাঠায়ো না, আজরাইলকে দেখাবা জমিনে চক্ষু দুইটা উল্টে যাবে তখন। আল্লাহ আল্লাহ দেখো মৃত্যুর কথা শুনে যারা কাম দেয়, আল্লাহ আল্লাহ তুমি না কইছো তাকে বলেন কষ্ট দিবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি। আমার মতো কার মা নাই গো মা, আমার মা তো আমার ছোট্ট বাইরে জন্ম দিদি মারা গেছে। আমি আমার বাবার মুখে শুনছি, ইলিয়াস রে তোমার মার জানটা যখন বের হয়ে যায়, বারবার খালি আমার বলছে ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসকে যদি এক নজর দেখাইতে। আল্লাহ আমার মা আমার দেখতে চাইছিল, আমার মার কপালে আমার দেখা হয় না, আমি মাদ্রাসায় ছিলাম। আল্লাহ আমার মতো যাদের মা নাই এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। বাবা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয়ে, কবরে আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে বাবা, فإن الجنة هي المأوى, 100% জান্নাতুল মাওয়া তার নামে দলিল হয়ে যাবে। জোরে 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 জোরে। জিবরাইল আজরাইলকে আমার কাজ স্টার্ট দিবে। হ্যাঁ নবী আজরাইলে দেখে কিন্তু মানুষের চোখ দুইটা উল্টে যাবে। জিবরাইল রে, ও জিবরাইল তাহলে আজরাইল রে ক। মিশকাত শরীফের হাদিসে, যারা মিশকাত পড়ো দেখবা, হ্যাঁ আমার নবী বলে আমি একটু টেস্ট করার জন্য যে মৃত্যু কত ভয়ঙ্কর টেস্ট করার জন্য আজরাইল রে কও আমার জানটা কবজ করা শুরু করতে, আমি একটু টেস্ট করব, আমি একটু মরার আগে বলে যেন যাইতে পারি যে উম্মাদকে কত কষ্ট দিয়ে আজরাইল মারবো। আমি দেখবো এখন মৃত্যুর ভয় কে কে কানবা। এটা আমার বাপের বানানো কথা না, মিশকাতে আসছে, সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবে আসছে। আজরাইল যখন বলে নবী আমি মৃত্যুর কাফন শুরু করব, করো করো, দেখি তুমি আমার কেমনে কষ্ট দাও, আমার উম্মতের কেমনে কষ্ট দিবা। টাকা নেই দিকে, কারণ আমি নবী চলে যাব, আমার উম্মতের দরদি কেউ থাকবো না। মুসা নবী চলে গেছে, ওর ভাই হারুন আলাইহিস সালাম ছিল। হারুন আলাইহিস সালাম চলে গেছে, তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ছিল। শুআয়ব আলাইহিস সালাম চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়া আসছে, জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহিয়া নবী আসছে, ইয়াহিয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে, দাউদ নবী চলে গেছে, সুলাইমান নবী আসছে। আমি চলে যাব, আবার উম্মত দেখে রাখবো কে? বাজান আপনারা সবাই জানেন উলামায়ে কেরাম, আজরাইল যখন আমার নবীর কেবল বুকের উপরে একটা আবার হাত রাখছে, একটা আবার হাত,
নবীকে আজরাইল তুমি কি আমার উহুদ পাহাড় চাপাই দিছো? না হুজুর, আমি তো মৃত্যুর কাছে স্টার্ট দেই নাই, কেবল আপনার টেস্ট মূলক দেখলাম আপনি কতটুকু সহ্য করতে পারেন। এই গরম পানি দিয়ে ওযু করার আগে আপনি গরম পানি টেস্ট করেন না হাত দিয়ে যে এটা আমার ফেসের মধ্যে সহ্য করতে পারবে কিনা? তো আজরাইল মৃত্যুর কাফন শুরু করার আগে নবীর বুকের উপরে কেবল হাত দিছে, আমার নবী বিছার মতো দাবাইতেছে, আজরাইল উহুদ পাহাড়টাকে উঠায় দিছে আমার উপরে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। উহুদ পাহাড়টা 13 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আজরাইলের হাত দেওয়ার সাথে বলে পুরো পাহাড়টাকে আবার বুকে উঠায় দিছো। না গো নবী না। আজরাইল হাত ছড়া, হাত ছড়া। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার মৃত্যুর সময় কষ্ট হবে না? হবে না। আমার নবী এখন আজরাইলের সাথে লিয়াজু করতেছে, বাবা আপনার ছেলেরে ধরে নিয়ে গেলে যে চেয়ারম্যানের যদি কোন চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা দিলাম আমার ছেলের জন্য রিমান্ড দেয় না দেয়, টাকা পাইয়া রিমান্ড দেয় না। আমার নবীর দোয়া শুনে আজরাইল আর আপনার আমার রিমান্ড দেবে না, কিন্তু শর্ত একটা, এখন এই শর্তটা শোনেন। আজরাইল বলে নবী গো আপনার উম্মতরে আমি কষ্ট দেব না, শুধু একটা শর্তে, যদি তারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে আর আপনার কষ্টের কথা শুনে যদি তাদের চোখ দিয়ে পানি পড়ে, আমি কোনোদিনও তাদের কষ্ট দিব না। আমার নবী তখন বাজান রে আমার দিকে তাকান, মা আয়েশা বলেন আমি নবীর পাশে বসা, নবী যেন কার হাতটা ধরে মুখের কাছে চুমাইতেছে। আমি আয়েশা মুখের শুধু চুমার আওয়াজ শুনতাছি, আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন চুমা দেয়। ও বাজান আমি আয়েশা জিজ্ঞাসা করলাম নবী কারে চুমা দিতাছেন? আয়েশার এখন কথা বলল না, আমি আজরাইলের সাথে একটু কথা বলতাছি, আমি আজরাইলের হাতে চুমা দিতাছি। আয়েশা আমারে যদি এত কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়, আমার ময়মনসিংহের উম্মতের কি অবস্থা হবে আমি জানি না। আমি আজরাইলের সাথে লিয়াজু করতেছি, আমার পাগল উম্মতরে মারবনি। বাজান রে বা চোখের পানি ফেলায় কাঁদবা। আমার নবী এই মাসে মেরাজে গেছে উম্মতের শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগিয়া। বাজান বোরাকটা লয়া যখন জিব্রাইল নবীর কাবা ঘরের সামনে বসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাবা এখন কানবা, ও জিব্রাইল, ও আজরাইল, যত কষ্ট আছে আমারে দাও। তোমরা জানো আমি আমার উম্মতের কত ভালোবাসি। মারহাবা বলেন। আমার নবী উম্মতের কত ভালোবাসে শুনবেন না বাবা? এখন কানবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমি আল্লাহর কোরআন ধরে বলে গেলাম, আপনার চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে আপনার বালিশের পাশে আমার দয়ার হাবিবকে দেখতে পারবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে যুবক, আছে? দেখবি আমার নবীরে, দেখবি। শর্ত একটা, যদি নবীরে দেখতে হয়, নবীরে যদি বাংলার জমিনে আসাদ নূরের মতো কোনো বেঈমানের বাচ্চা গালি দেয়, আসাদ নূরের মাইরা বেহুশ করে ফেলাইছে ফ্রান্সের জমিনে, এই কুত্তা ফেললে বাংলাদেশে আয়, যে এয়ারপোর্ট দিয়ে তুই নামবি ওই এয়ারপোর্টে তোর পুঁতে ফেলবো, ওই এয়ারপোর্টে তোর মাইরা ফেলবো, ওই এয়ারপোর্টের মধ্যে তোর মাইরা ফেলবো, এয়ারপোর্টের মধ্যে মাইরা ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে তুই হাত দেখায় দাও। আল্লাহ যার আওয়াজ দিয়েছে তোমার নবীর পক্ষে,
এদের মৃত্যু আসান করে দিবা। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইকা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা আল্লাহর বাড়ি যাইবার পর আল্লাহ জিজ্ঞেস করছে আমার জন্য আনছেন কি, চট করে বলে ফেলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবনের যত নির্ভেজাল ইবাদত আছে, পবিত্রতা আছে, কোরবানি আছে, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু, আমার জীবিত, আমার সব তোমার জন্য লইছি। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলতে হবে, জোরে জোরে। আমার জীবনে সব লইছি তোমার লাগা। আমার আল্লাহ আমার নবীর খালি ছেড়ে দেয় নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি আমার জীবনে যত ভালোবাসা আছে সব আপনারে দিয়ে দিলাম। এবার কানবা, নবী চট করে বলে ফেলেন আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? পৃথিবীর কোন নবী তার উম্মতের চিন্তা এত করে নাই, আমার নবী যেমনি করছে। আজকে আমার সেই নবীরে গালি দিবি আর বাংলার জমিনে বাইসে থাকবি, একটা নাস্তিকরও বাংলাদেশে বাইসে থাকতে দেব না, ঘুম হারাম করে দিব। কথা ঠিক না বেঠিক? রেডি হও উলামায়ে কেরাম, দীপ্তকাণ্ডে দেখাই দিয়ে দাও। আজকে 5ই ফেব্রুয়ারি বিজয়ের মাসে, ভাষা আন্দোলনের মাসে, ভাষা আন্দোলনের মাসে 5ই ফেব্রুয়ারি ময়মনসিংহের জমিনে, তারাকান্দার জমিনে দীপ্তকাণ্ড উলামায়ে কেরামের একটা আওয়াজ দিতে হবে। বাংলাদেশে সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর যদি কেউ চরিত্রহীন বলে সৌদি আরবের জমিনে কেউ গালি দেয়, পরে জায়গায় সৌদি আরবের সরকার শিরচ্ছেদ করে দিবে। কথা বলে না কেন? যেই মানুষটা জীবনে আল্লাহর বাড়িতে যেয়ে বলে নাই, বাড়িতে যাওয়ার আগেও বলে নাই, মৃত্যুর আগে আজরাইলের হাত ধরে কান দেয়ার কয় আমারে কষ্ট দে, আমার উম্মতকে দিস না। আজকে ওই নবীর লেগে জীবন দিবা না, দিবা কার লেগে? বঙ্গবন্ধুর লাইগা, আর শেখ মুজিবুর রহমানের লাইগা, আর জিয়াউর রহমানের লাইগা, হ্যাঁ, মওদুদের লাইগা জীবন দেব? সরমনায় পিসাবের লাইগা জীবন দিব? একজনের জন্য দিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার গোটা জিন্দেগিটা উম্মতের মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? রেডি হও। কে বলেছে তুমি জাহান্নামে যাবে? আই ক্যান চ্যালেঞ্জ, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যার অন্তরে নবীর প্রেম আছে। এই তালবে ইলম বাবাজিরা, কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় বসে পড়স, যখন কল কলা, প্রথম কল যখন তোর মুসান্নিফ বলে, তোর উস্তাদ বলে, দ্বিতীয় কল রাসূল বলার সাথেই তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমরা রাসূলের সৈনিক, পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করব না। রাজি আছো না নাই? যদি বিক্রি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কষ্ট হইতেছে? চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি আজকে কিন্তু অনেক অসুস্থ, আপনি জানেন না। এই লোকটা আমার কাছে ডাক্তারের কাছে লয়ে গেছে, ঔষধ কিনে দিয়ে 1000 টাকার ঔষধ কিনে লইয়া খাইয়া স্টেজে উঠছি। জিজ্ঞেস করো, আমি আমার জীবনে কোনোদিন টাকা দিয়ে ঔষধ, আমি ঔষধ খাইয়া স্টেজে উঠছি অসুস্থ হওয়ার পরে, আমার এই 25 বছরের ইতিহাসে নাই। আজকে ঔষধ খাইয়া আমার ওটা লাগছে স্টেজে। তারপর আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান। আজকের সফরের কথা শুনলে, এখানে 22 ঘন্টা সফর করে আছে আজকে, 22 ঘন্টা। মারহাবা বলেন। কালকে 11টায় রওনা দিছে সেই সুনামগঞ্জ থেকে, আপনাকে এখানে আইছি 2টার সময়। এর ভিতরে কোনো ঘুম নাই। যদি কেন এত সময় লাগছে, ইস্তেমার গাড়ির জাম, সেই সুনামগঞ্জ থেকে ঘুরিয়া ঘুরিয়ে আসতে 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 এখানে দুবার 2টা বাজছে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
এই দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনে যদি আমার ভালো লাগে, রব্বে কারিমেরও ভালো লাগবে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো ইনশাল্লাহ? রেডি আছেন তো? তাকান এদিকে। একটা যুবক উঠবি, তোর প্যান খুলে রেখে দেবো আজকে। আল্লাহ আমারে দিলাম, আর উম্মতরে দিবা না। জান আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা, কি নামাজের মধ্যে পড়েন নাই দোয়া? তা ভুলে গেছেন নি? এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আসমানে বইয়া। এটা যদি কেউ পড়ে নামাজের মধ্যে, হাউজে কাউসার তার জন্য অজীব হয়ে যাবে। ফেরেশতারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী আছি। তার উম্মতরে না দিয়ে তুমি জান্নাত উদ্বোধন করবা না। আরো জোরে কর। আল্লাহ এবং আল্লাহ রসুল যা কইলো আমরা সব সাক্ষী আছি, আপনার উম্মতরে মাফ করে দিব। তারাকান্দার উম্মাত, গোপালগঞ্জের উম্মাত, ময়মনসিংহের উম্মাত, সব উম্মাত গুলারে মাফ করে দিবে। আমরা ফেরেশতারা সাক্ষী আছি। নবী আমার চলে গেছে, ফেরেশতারা এখন আসে না নাই? ফেরেশতারা সাক্ষী যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। টেনশনের কোনো কারবার নাই। শুধু নবীর চরিত্রবান হবেন, ডাইরেক্ট হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহর বাড়িতে যে যিনি ভুললেন না, এখানে শেষটা তাকান এদিকে। আমার নবী মেরাজে যাওয়ার যেদিন যাবে, তার 3 দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম আবু জেহিল্লা ও ডিক্লার দেশে মোহাম্মদ 1 মাস আগে তায়েফের মাঠ থেকে মার খেয়ে আইছে। ও মক্কায় ওপেনলি ঘুরতে পারবে না, কারণ এখন ওর চাচা নাই, এখন ওর বিবিটা নাই। তায়েফ থেকে মার খেয়ে আইছে, ওর শরীর এখন দুর্বল, ওরে মারতে মারতে মাইরে ফেলাবি। নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যাইয়া কই এখানে কবা খায় নাইবে নবীর শত্রু। আর নবীর শত্রু শুধু এই জামানায় না, নবীর জামানায় ছিল। আলেমরা যখন সুযোগ পায়, যখন আলেম ওলামা জেলখানায় গরহারে হেফাজতের আলেম ওলামা ধরা খাওয়া শুরু হইল, ওরে বাবা, মসজিদের সভাপতি সেক্রেটারি গরম ডিম সেদ্ধ করে মসজিদের বারান্দা খারাই থাকে ইমামরে দেওয়ানের লেগে। কথা কন না কে হযরত? কথা হুসবুস করে কবেন, আপনাকে বড়গুলো ধরা খাইছে। নাফিতের পর নাফিত ঠিক মতো 4টা কালেমা পড়তে পারে না, মগার ফোমাকা পার আলেম ওলামার সামনে ঠিক মতো কথা কবেন। আর গালের তো পাড় আর মুতের গন্ধ, মদ খায়, গাঞ্জা খায়, আব্বা খায়, যার পোলা সারা সপ্তাহে খাড়া খাড়া মুতে, ও আবার আলেম ওলামার গালি দেয়। কথা কন না কেন? এই বেটা, এই মাদ্রাসা আইয়া দেখ বেটা, রাত 3টার সময় তালিবে আলিমগুলো আমার মাবুদের কোরআন মৌমাছির মতো ঘুন করে রাত 3টার থেকে ফজর পর্যন্ত তিলাওয়াত করে। আর তোর পোলা ঘুমের তাই ওটা সকাল 9টা উঠা মুখ দোনায় বাথরুমে ঢোকে বিড়ি লইয়া। ও বলে বিড়ি না খেলে ওর বাথরুমে ক্লিয়ার হয় না। হারামি জন্ম দিয়ে আবার তালবি আলিমকে গালি দেয়। কথা কন না কেন? তালবি আলিমরা রাত 3টায় উঠা একটা কমান দেয় ওস্তাদ, একটা বেল বাড়ি দেয়। এই শীতের মধ্যে অজু কইরা গরিবের পোলাটা ধামাধাম করে উঠা টিবরের কাছে যে অজু কইরা রাত 3টার সময় আমার মাবুদের কোরআনটারে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দেয়। চুমা দিয়ে আমার মাবুদের কোরআন ঝোলে আর পরে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। যেই কোরআন দিয়ে আমার নবীর আল্লাহ সিনাটা চাক করছে, যেই কোরআন দিয়া আমার নবীর ঘুমেতে জাগাইছে আল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, আমি মালিক একা বই রেছি ভাল লাগে না। কুম ইয়া আইয়ুহাল মুযাম্মিল,
ও কালো সাদের মুরিদিনওয়ালা কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফা নিসফা আবেন কুসমিনহু কলিলা, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক আমার কুদরতি পায় সেজদা দেন। আমি একা বয়ে রেছি, ভাল লাগে না, ওড়েন ওড়েন কুমিল লাইল, ওড়েন, ওটার টাইম হয়ে গেছে। যেই টাইমে আমার নবী উঠতো সেই টাইমে মাদ্রাসার ছেলেরা ওড়ে, তাগো জিএমবি কয়ে গালি দেস, তোকে মাদ্রাসার ছেলে না হইলে এ সভাপতি সেক্রেটারি মাদ্রাসার তালবেলিম হেফজোখানা যেখানে থাকবে না ওই এলাকার কবরস্থান কোনোদিন ভালো আজাব গজব থেকে বাঁচবে না। যত মাদ্রাসার ছেলেদের কারণে, তাদের পায়ের বরকতের কারণে আজকে বড় বড় কবরস্থানে কবর আজাব মা। আজকে তাগজি এমবি কে গালি দেওয়ার যারা খারা এমতে পুরাটা সপ্তাহ প্যান খুলে একটু কুলু কুলায় না, ডান্ডা কুলুক 3টা বাড়ি দেয়, জাকি দেয় জাকি। ওর আল্লাহর ওলি ফেসবুক দেখে নাটটুক নাট বলতো সব দিলে মতে খারাইয়া কুলুকো নয় না, পানিও লয় না, ও 3 বাড়ি দিয়ে গেলে কি পরিষ্কার হয়ে গেল? ওর ঠ্যাং বাইয়া বাইয়া খেজুরের রস পড়তেই থাকে, কারণ ফেসবুক চালে তো সব শেষ হয়। কথা কন না কেন? বাদ পারাবার আলেমুল আমার গালি দেশ, এই ছোট্ট ছোট তালবে আলিম যাদের পরে শরিয়াত হয় নাই তারা কুলুকলে 40 কদম হাঁটে। আজকে তারা জিএমবি রাখরা আর তোমাগুলো অলি রাখরা না। বাবা এখন আবার কি সুন্দর আমার শাশুড়ির আমলে, শেখ হাসিনার আমলে বাবা শরীফ থেকে শরীফ হয়ে যাইতেছে। পোতাডারে পোজ দিয়ে কাইটা হলে দাম করে শুইলে দিয়া ইচিংকিম পাকা দিয়া তুই শরীফ আইস থেকে। নাউজুবিল্লাহ কইলে না, নাউজুবিল্লাহ আসতে কইলে বুবা হয়ে মরবা। কি সুন্দর আমি আজ থেকে শরীফা, ইচিংকিম পাকা চা, আমি শরীফা, আমি শরীফা। তো শরীফারে ধরে নিয়ে পাট খেতে নিয়ে যাবে, ভোলা বানে ধরে এক করে শরীফারে ধরে পাট খেতে নিয়ে যাবে। কষ্ট হইতেছে, রাগ করতেছেন, অনগাতা তামার কি আনছেন কামারে? এই মুসলমানের পোলা হক কথা সবাই বলতে পারে না, কথা বলে না কেন? শুধু একটা কথা বলে দেওয়া যায়, বেটা জীবন যা কার থাক, বাংলাদেশে ওই সাঁতার লেখাপড়া আমরা মাইনে নিব না। যেই লেখাপড়ায় শরীফুল থেকে শরীফ হয়ে যায়, পুরুষ থেকে হিজড়া হয়ে যায়। যে স্কুলে গেলে ব্যাঙের নাচ দেখায়, ব্যাঙের নাচ দেখার লাগে স্কুলে যাওয়া লাগবে না, ওই যে নদীর পারে পুষ্করি পারে খারাইলি ব্যাঙ লাভ দেয়, ওটা এমনি দেখুন যায়। গোড়ার ডিমে শিক্ষা প্রতিষ্ঠান কমলমতি বাচ্চাগুলারে বাবা কি ধরায় দিতেছে আমার মা বোনরা। স্কুল কলেজ থেকে তার মা বোনরা সন্তানগুলোকে নিয়ে আসবে, লেখাপড়ার যদি এই অবস্থা হয়, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে। ওকে, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এই যুবক, তুই শরীফুল থেকে শরীফ হবি? ও যেগুলো আস্তে কষ্ট গোয়ার নিয়ে আছে হবি হবি কে? চুল বড় রাখবি, নবীর সুন্নাত রাখবি, সুন্নাত রাইকে হঠাৎ করে তুই স্কুলে যে বলবি আমি কিন্তু আজকে শরীফ। হ্যাঁ রামির দল, এ ভাই চাচা, আরে 3 জন যাই গা, কিছু কয় কিছু কয় না। আল্লাহ হেফাজত করেন, দুর্গানা আমিন বলেন না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু আমার দিক তাকাই থাকবেন, আমরা এই শিক্ষানীতি মানি না, কোনোদিন মানব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবীর বিরুদ্ধে আইন চালু হয়ে গেল, মোহাম্মদ ওপেনলি আর ঘুরতে পারবে না, মক্কার ভিতরে যেখানেই ঘুরবে সেখানেই মারবা। ও বাজান, তখন আমার নবীর শরীরের মধ্যে তায়েফের ছেলেদের মাইরের আঘাত আছে। নবী আমার একটু কাইত হইয়াও ঘুমাইতে পারে না, নবী আমার শীত হইয়াও ঘুমাইতে পারে না। আমার নবীরে কেউ দেখতেও যায় না, নবীর বিবিটাও নাই, চাচাটাও নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারো না?
নবীর অন্তরটা ক্ষত বিক্ষত। হঠাৎ করে দুপুরের দিকে দেখে হুজুরের ফুফি আম্মা হুজুরের বাড়িতে। আমার নবীর হাত ধরে বলে, বাবা। জি ফুফি আম্মা, ওঠো। কে? আমি জানি তুমি এই বাড়িতে থাকলে তোমার মাইরে ফেলাইব, খাদিজা বাইসে নাই, তুমি আমার বাড়িতে থাকবা। আমি আর ওয়াজি করি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা সাল্লাল্লাহু আলাইহি এইবার লাশ সূরা বনী ইসরাঈলের শানে নুজুল খুলে দেখবেন উলামা একরাম। এই হুজুরের ফুফি যায় বলতেছে, বাবা ওঠেন। তুমি জানো তোমার ফুফা উম্মে হানির বাবা, উম্মে হানির বাবা জায়নাবের বাবা, উম্মে হানির স্বামী, উম্মে হানির বাবা আব্দুল মুত্তালিব, জায়নাবের বাবা অর্থাৎ আমার স্বামী। আমি উম্মে হানি, আমি তোমার বড় ফুফু। মক্কার ভিতর আমার স্বামীও ছিল বড় লোক, আমার বাবা আব্দুল মুত্তালিবও বড় লোক। আর আমার বাবা আমাকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে। আবু তালেব তার 10টা ছেলেকেই যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে, 6টা মেয়েকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে। আমি সবচেয়ে যুদ্ধের ট্রেনিং ভালো পারতাম বাবা। আমি ফুফু বেঁচে আছি, তোমার বাবা বেঁচে নাই। যাও মক্কায়, আমি ডিক্লার দিলাম আমার ঘরে তুমি বাকি জীবনটা থাকবা। কেউ যদি তোমার একটা লগের টোকা দিতে হয় মক্কার ভিতরে, আমি উম্মে হানি রক্তের বন্যা বয়ে দিব। ফুফির এই কথাটা শুনে আমার নবীর বুকটা এত বড় হয়ে গেল। ফুফি চলেন, এই 5 দিন ধরে আইসি তায়েব থেকে। ফুফি এরকম কথাটা আমার কেউ কয় নাই। ফুফি আমি আপনার বাড়ি যেয়ে ঘুমাবো, চলেন। এখন কানবেন। কে কইছে আপনার আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ এখন মাফ করে দেবে। বাজান, বাবার ঘেরান আসে ফুফুদের গায়ের থেকে, মার ঘেরান আসে খালার গায়ের থেকে। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে মারা গেছে। এই তালবে আলিম বাবাজিরা, আমি যখন কিরাতখানায় পড়ি তখনই আমার মা মারা গেছে। 12 বছর বয়সে মা হারাইয়া খালার বাড়ি বড় হয়েছি। ক্ষুধার কি যন্ত্রণা আমি জানি, পিঠার কি যন্ত্রণা কেউ না জানলে আমি জানি। এই শীতের মৌসুম আসলে চোখ ধরে অজরে কাঁদতে থাকি। কেন জানোস? আজকে ইলিয়াস রহমান জিহাদির কোনো জিনিসের অভাব নাই, শুধু একটাই অভাব, জনম দুঃখিনী মা নাই। আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করছি, জিজ্ঞাসা কর এই লোকটার কাছে। বানানো কথা আমি বলি না। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমি জিদি পোলা। এবং আমার এতিমখানায় 200-র উপরে ছাত্র, কাউকে বলি না 1 বস্তা চাউল দেন। তবে আমার ভাইরা হাজার হাজার টাকা আমারে দেয়। না চাইলে যে পাওয়া যায় সেটার আমল আমি নিজে। শুধু তোকে 2টা পাও ধরে বলে যায়, এ তালবে আলিম বাবাজির, আমার আলেম ভাইরা আপনারাও পারবেন আমার মতো ইরাদা করেন। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। বাজান এবার আমার দিকে তাকান। যখন আমার মা মারা গেল, সৎমা ঘরে আসলো। এ যুবক ভাইরা, ময়মনসিংহের যুবক ভাইরা রে, মনের মধ্যে অনেক কিছু খেতে মনে চাইতো, খাইতে পারতাম না। খালার বাড়ি চলে যাইতাম, খালাকে বারবার বলতাম, খালাম্মা আমারে তুমি এই জিনিসটা বানায় খাওয়াইবা। আমার খালা আমারে খাওয়াইতো গরিব থাকা সত্ত্বেও, কারণ আমার মা নাই। তখন আমার খালা বলতো, বাবা গো, যখন মাদ্রাসায় আসবা, মাদ্রাসার থেকে বাসায় আসবা, কোথাও থাকবা না, আমার বাড়ি আসবা, আমি তোমার সমর্থন অনুযায়ী খাওয়াবো।
তখন বুকটা ভরে যাইতো। ঠিক আমার নবীর ফুফি আম্মা যখন বললেন, বাবা এই মক্কার ভিতরে আমি ফুফি তোমার গার্ডিয়ান হয়ে গেলাম, আমার নবীরে বুকের মধ্যে নিয়ে ভাতিজারে আমার নবীরে চাদর দিয়ে গিরিয়া উম্মে হানির বাসায় নিয়ে আসলেন শিহাবে আবু তালেবে। অবদান এখন চিল্লাবার কানবা, আমার নবী আবু তালেব অর্থাৎ উম্মে হানির বাসায় ঘুমায় আছে। যখন আমার নবী ঘুমাইতেছে তখন আমার নবীর বডির মধ্যে বাবা তায়েফের মাঠের ছেলেরা মাইট দেওয়ার পরে যেই কাপড়টা পরিধান করা ছিল, যেই জুতাটা পায়ে দেয়া ছিল, ওই জুতাটাই নবী আজকে পরছে। তুমি জিজ্ঞেস করে, বাবা তুমি আজকে এই কাপড়টা পরতেছো কা? খুবই আমার কেন জানো মন চাইতেছে এই কাপড়ের মধ্যে আমার তায়েফের ছেলেদের মায়ের রক্তের ঘেরান আসে। আমি কিয়ামত পর্যন্ত এই কাপড়টা ধোবো না। এই কাপড়টা জমিনে কয়দিন থাকবে আমি জানি না গো ফুফু। কিয়ামতের মাঠে এই জামাটা আমার আল্লাহর কাছে এইভাবে ধরে বলবো, আল্লাহ তায়েফের মাঠের মায়ের ওসিলা আমার উম্মতের মাফ করে দাও। আল্লাহ দেখো আজকের মাহফিলের সহসভাপতি একজন আছে কান্দে, ডাইনে বামে আলেম ওলামা ইশকে নবী কান্দে। আল্লাহ তুমি এদের মাপ না করে কেমনে পারবা মালিক? নবীর ফুফি আম্মা উম্মে হানে আর ফুফাতো বোন নবীর বুকের মধ্যে নিয়া দুধ খাওয়া বাচ্চার মধ্যে লইয়া ফুফির বাসায় নিয়ে আসলেন। বাবা আমার আল্লাহ কেন উম্মে হানির বাড়ির থেকে মেয়েরাজে নেতাছে, আজকে আমার থেকে সারে নজরুলটা নাও। আল্লাহ ইচ্ছা করলে খাদিজার বাড়ির থেকে মেয়েরাজে নিতে পারতেন, কিন্তু উম্মে হানির বাড়ির থেকে কেন নেয় গো বাবা? আমার থেকে দলিল নান উলামা ইকরাম। ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর আরেক কুতুব লেখেন, উম্মে হানির বাসায় আমার নবী চৌকিতে ঘুমায় আছে। উম্মে হানি বড় একটা কুড়াল লয়ে দাঁড়াইছে দরজায়। হুজুরে ফুফাতো বোন জাইনাব বড় রামদাউলে দাঁড়াইছে। আমার ফুফাতো ভাই আমাদের ঘরে ঘুমাবে, যদি কেউ ডিস্টার্ব করতে আসে ওর কল্লা উড়াই দিব, ওর কল্লা উড়াই দেব, ওর কল্লা উড়াই দেব। এমনি কি উম্মে হানির বাড়ির থেকে মেরাজে গেছে আমার নবী বেটা? এই ভালোবাসাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত ধরে রেখেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। আজকে তারাকান্দার যুবকরা ভালোবাসাটা প্রমাণ করে দিবা নবীরে কত ভালোবাসো। দুই মাইয়া হুজুরের দুইটা ফুফাতো বোন আর উম্মে হানি হুজুরের ফুফু রামদাউলে দরজায় বইছে, যদি কেউ আমার ভাইয়ের কাছে আসে আর আমার ভাতিজার কাছে আসে কল্লা উড়াই দিব। এই আমার নবীরে কেন উম্মে হানির ছাদ ফাটাইয়া নেওয়া হইল? দরজা দিয়ে কেন জিবরাইল কোলে করে নিল না? এক নাম্বার দলিল সালে মুকাদ্দারের জবাব। কারণ ওই দরজার কাছে দুইটা তিনটা মহিলা বইয়া ছিল, হুজুরের দুইটা ফুফু বোন আর হুজুরের ফুফু। তাকে মাথার উপর দিয়ে যদি নবীরে নেয় বেয়া দিবি হইব, এই জন্য দরজা দিয়ে নবীরে বাইর করে নাই, আবার নবীরে ছাদ ফাটাইয়া বাইর করছে। 27 রজব আবার নবীরে উম্মে হানির ছাদ ফাটাইছে আগে। এক নাম্বার দলিল। 2 নাম্বার হলো আমার নবীরে কেন নিচ দিয়ে নেবে, উপর দিয়ে নেবে? আমার দিকে তাকান, রাত যখন 12টা বাজছে, জিবরাইল নবীরে কোলে লইছে, উম্মে হানির ছাদটা ফাটাইয়া ঘরে ঘরে থেকে কোলে করে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন। নবী আমার যখন 12টার থেকে 1টা পর্যন্ত 1টা 5 পর্যন্ত নবী আমার কাবা হাতিমে ঘুমাইছে। আমি আর ওয়াজি করব না, তোর মেয়ে আইসা তার ওয়াজ শুনে আমার। হ্যাঁ আমি না কইছি ময়মনসিংহ আজকে ইতিহাস হইব। আজকে নবীর প্রেমিক কয়জন আছো? উম্মে হানির ছাদ ফাটাইয়া নবীরে কোলে করে নিয়ে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন।
এই মাসের 27 তারিখ। 1 নম্বরে নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, বিবিটা নাই। 2 নম্বরে ক্ষত বিক্ষত, চাচাটা নাই। 3 নম্বরে আমার নবীর এই ঠোঁটটা ফাটা, তায়েফের ছেলেগুলা ঘুষাইয়া ফাটাই দিছে। নবীর মাথার এমন কোন জায়গা নাই পাথর দিয়ে ধরা ধরা বাড়ি দেয় নাই। নবীর মাথাটা ভুইলা এরকম টোবা হয়ে রয়েছে। নবীর পিঠের মধ্যে খেজুর গাছ নিড়ানো বড় বড় রড দিয়া নবীর পিঠ নেবে কোপ দিছে। নবীর গলার মধ্যে পাগড়ি বাইন্ধে নবীর টানছে। নবীর পিঠের চামড়া গুলে সাদা হয়ে গেছে। আজকে তায়েফের মাঠের মাইরের ওই জামাটা পরে নবী শুয়ে রয়েছে। কাবা হাতিমে যখন শুয়ে রয়েছে 12টা 1টা 5 যখন বাজে, জিবরাইল আমার নবীর পায়ের মধ্যে জিব্বা দিয়ে আস্তে আস্তে ঘষা দিছে। নবী আমার বলতেও পারে না যে আমি ফুফির ঘরের থেকে কাবা হাতিমে আইছি। তার জ্বলন্ত প্রমাণ, ছোট বাচ্চা তুমি আর আমি যখন গরমের দিনে উঠানে ঘুমাই না, কোন সময় যে মা কোলে করে দিয়ে খাটে ঘুমাই আমরা নিজেরাও জানতাম না। ঠিক আমার নবীর পুরা মিরাজটা এরকম হয়েছে। আমার নবী ছিল বুবুর ঘরে ঘুমানো, ওইখান থেকে জিবরাইল আর মিকাইল কোলে করে নিয়ে সাত ফাটাইয়া কাবা হাতিমে শোয়াইছে। রাত 1টা 5 মিনিটে নবীরে জিবরাইল পায়ের সাথে জিব্বা লাগাইয়া জাগ্রত করছে। নবী লাভ দিয়ে উঠে ভয় পাবে বিদায় জিবরাইল বুকের মধ্যে চাইপে ধরে কয়, জাদু আমি জিবরাইল। ও কলিজার নবী আমি মিকাইল। কি ব্যাপার তোমরা দুইজন কে? হুজুর এই ক্যাটালগটা আগে পড়েন। কি পড়বো? পড়েন। আমি তো পড়তে জানি না, লিখতেও জানি না, তুমি পড়ো আমি শুনি। আমি এখন পড়বো। আপনার জীবনে কোনোদিন এত জোরে আল্লাহু আকবার বলেন নাই? রেডি? জিবরাইল শুনাইতেছে নবীরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী শুনছেন ক্যাটালগ কি? ওই পবিত্র আল্লাহ সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা। আপনার এখন ঘুরাইব আবদিহি, আপনারে, আপনি প্রিয় বান্দা হিরমার্জা, আপনি আবদিহি লাইলান। লাইলান এর মারবে না, নাকেরা মারেফা হইলে সুনির্দিষ্ট টাইম হইতো। নাকেরা কাকে বলে? অনির্দিষ্ট, অনির্দিষ্টকে নাকেরা বলে। আর মারেফা বানাইতে হলে সুনির্দিষ্ট লাগে, অনির্দিষ্ট হলো নাকেরা। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, একটা রাতের কিছু অংশ সময়, আপনার দুনিয়ার টাইমের কিছু অংশ সময় লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আপনার এখন লয়া জামু এই ক্যাটালগ ধরে, আল্লাহর ক্যাটালগ দেয়া ক্যাটালগ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যাইতে যতগুলা নবীদের বাড়ি আছে, যতগুলা নবীর বিবির কবর আছে, যতগুলা নবীর রওজা আছে, সব আপনারে ঘুরে দেখাইতে কইছে। যদি উল্টা পাল্টা করি তাও আল্লাহ বলে দিয়েছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি নবীর সাথে তোরা কি করস। আমরা যদিও রাহাবার হই, আপনার পুরা রাহাবারগিরি করতেছে আমার মাওলা। উল্টা পাল্টা করলে চাকরি থাকবো না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কষ্ট হইতেছে। সালিস তরজমা করলাম শুধু একটা আয়াতের, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? রেডি? নবী আমার পাই এই ক্যাটালগটা শুই নাই, কেন নবী তো আমার লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এই জন্য নবীকে কি বলা হয়তো? উম্মি। মারহাবা বলেন। উম্মি মানে অশিক্ষিত না। এবারে আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, এই জন্য নবীকে উম্মি বলা হইতো। মারহাবা বলে না কেন? জিবরাইল, তাহলে আমার এখানটা মসজিদ আকসাই নিবা? হ্যাঁ। আমার জাতির পিতা ইব্রাহিমের কবরটা দেখাবা? কয় হ্যাঁ।
খালি কবর না, ইব্রাহিম রে যে আগুনে ফেলছে ওটাও দেখাবো। ফিলিস্তিন আইয়ুব আলাইহিস সালামের 18 বছর যেই কুয়ার পাশে উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসাল বারিদ ওয়া শারাব, যেই কুয়ার মধ্যে নামাইয়া গোসল করাই 18 বছরে কিরা দূর করাই দিছে, ওই কুয়ার ভিতর আপনার নামাইয়া ওযু করাম। শুধু এখানেই শেষ না, ইউসুফ আলাইহিস সালামের খালি আপনার সূরা ইউসুফের মধ্যে নাযিল করছে আমি জিবরাইল, আপনি দেখেন না এই কুয়াটা, আমি আজকে দেখাম। ইয়াকুব আলাইহিস সালাম যেখানে বসে স্বপ্নের তাবির করছিল, কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, ওই ঘরটাও দেখাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ইউনূস আলাইহিস সালাম রে মাছে যেন উগরাই ফেলেছিল যেই নাইনুন শহরে, ওইটাও দেখাবো। মুসা আলাইহিস সালাম এক বাড়ি দিয়ে 12টা রাস্তা করছিল যে নীল নদে, ওটাও দেখাবো। আল্লাহ কইছে দেখাইতে, কারণ ইসরা আপনার ঘুরাইতে কইছে। এই ঘুরানোটারে কয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাই আসমান উঠানোটারে কয় মিরাজ। আরে আল্লাহ এখানে কোরআনে ইসরা শব্দই ব্যবহার করছে। মারহাবা বলেন। আপনারে ঘুরাইতে হইব, কারণ আপনার মনটা খারাপ, মাইর খেয়ে আইছেন, এই যে ঠোঁটে ব্যথা, মাথাটা ফাটা, বুকটা ফাটা, পিঠটা ফাটা, আপনারে ঘুরাইয়া মনের কষ্ট দূর করতে হইব। কিসে নিবা আমারে? তোমার কান্দে না তোমার পাখার উপরে না তোমার ঘাড়ে? কয় বাম দিকে তাকাই দেখেন, আপনার কাবা হাতিমের বাম পাশে একটা বোরাক বাইন্দা দিয়েছি। এই মিয়া কি শুরু করলা তোমরা? সাতার জন্যই তো ওয়াজ দিতে মন চায় না, ওয়াজ করতে দাও তো। আমার গান বা ওয়াজের লাইগা। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো। এই জন্যই তো আমি বলছিলাম আমার 9টা উঠাও, কারণ বাংলাদেশে আমার মতো লং টাইম ওয়াজ বাংলাদেশে বক্তারা করে না। কারণ আমি ওয়াজ করি সারা জীবন একটা, আমি এক রাত্রে 2টা ওয়াজ করি না, কারণ টাইম মেনটেন করা যায় না, জনগণের বকা শুনতে হয়, আর এত টাকা পয়সারও দরকার নেই। একটা করে যা পাই এটা দিয়েই ভালো আছি। এখনো চুলগুলা কাঁচা আছে, 2টা 3টা করলে আর কাঁচা থাকতো না। দাড়ি যে একটাও পাকে নাই, থাকতো না এটা। কারণ এক মাহফিল তার এক মাহফিলে যাবার যে টেনশন, এই টেনশনে চুল পেকে যায়। আরো মাহফিলের কমিটি যেই বকা বকে মায়ের কবরটি উড়ে হেলায়, এটা আমরা জানি। এই জন্য আমার সাহেব বলছে একটা ওয়াজ করবি বলে কয়ে নিবি, ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট না। আমি এমনি ঘুরে এখানে আমি ডাইরেক্ট মারি, ডাইরেক্ট। মারহাবা কোন ভালো কোন আর খারাপ কোন, ওয়াজ করবো পরাণ বইরা, কথা দিয়ে আসবো। আমি এখানে আইসে দুহরের সময়, আমি আমার জীবনে কোনো মাহফিলে মাগরিবের নামাজের পরে গেছি ইতিহাস নাই। আমি মাগরিব যে ওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ বলেন, কোনো টেনশন নাই। আর যেটা জামু না ডিব্বা মারমু, ওটা ডিব্বা মারমু, জামু। আমি এবার মিস করার দিক দিয়ে 1 নম্বর জগ্গা। মাহফিল কমিটির দোষ ছাড়া আমি ইলিয়াস রহমান যেদিক কোনোদিন মাহফিল মিস করি না। যাই হোক, ওটা আলাদা একদিন কম। এখন বকা শুনতে শুনতে কোনো কিছু এখন কষ্ট দূর হয়ে গেছে, এখন কোনো টেনশনই করি না আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? সবাই হয় ইনশাল্লাহ বলেন তো। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বলে আমারে ঘুরাবা কেমনে? নবী গো আপনারে নিয়ে যাব বুরাকে। বুরাক আবার কি? ওই যে তাকায় দেখেন গাদার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়। নবী আপনি উঠলে পাউটা যেন জমিনে না লাগে। নবী গো এমন একটা বাহন আপনারে নিয়ে আসছি। নবী তাকায় দেখেন বাহনটার কপালে আপনার নাম লেখা আছে। নবী আমার বলে জিব্রাইল রে
আমি বসলাম, তুমি আমারে রেডি করো, এবার তাকান গো বাবা। আমার বাজানের বানানো কথা নয়, সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, জিবরাইল আমার নবীর সিনা চাক করলেন, সিনাটা অপারেশন করলেন, হাত ওপেন সার্জারি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। সার্জারি করিয়া বাবা আস্তে আস্তে করে নবীর সমস্ত কিছুকে বের করে দিয়া, সুন্দর করে দিয়া নবীর আবার সেলাই করে দিলেন। এ বাজান, যখন আমার নবীরে গোসল করাইলেন জমজমের পানি দিয়া, জিব্রাইল নিজে নবীরে গোসল করাইয়া যখন একটা সিন্দুক খুললেন, বাক্সর মধ্যে থেকে দুইটা জিনিস বের করলেন। এক নাম্বার হলো বাবা পায়জামা, জামা, একটা লাঠি, আর আমার নবীর দেওয়ার জন্য আল্লাহর হাদি একটা মুজিজার আংটি। আমার নবীর জন্য একটা আংটি, জামা, পায়জামা, একটা লাঠি। বিশ্ব নবী বলে, জিবরাইল রে, এই জামা পায়জামা বাক্সটা খুলি আনলা কেন? নবী বন্ধুর বাড়ি বেড়াইতে যাবেন, একটু নতুন জামা পরে এলো। আপনার এই জামার মধ্যে ময়লা দেখা যাইতেছে, এই জামাটা চেঞ্জ করে নেন, কারণ আপনার বন্ধু মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলতেন তুর পাহাড়ে, প্রথম বলতেন মুসা জামা খোল, নতুন জামা পর, জুতাটা খোল। কোরআনে আছে না নাই? ওযু কর, জামা খোল, জুতা খোল। প্রতি ওয়াক্ত নতুন নতুন জামা পরে যাওয়ার লাগতো তুর পাহাড়ে। নবী আপনি তো যাইতেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহরে জীবনে দেখে নাই, তাই নতুন জামা পরা লাগতো। আর আপনি তো যাইতেছেন ডাইরেক্ট আল্লাহর বাড়িতে, আপনি নতুন জামা জান্নাত থেকে নিয়ে আসছি পড়েন। এবার কানবা যুবক, আমার নবী এইভাবে দরিয়া কয়, জিবরাইল রে, আমার এই জামাটা লিক, আমার এই জামা গায়ে দিয়ে নিলে কি আমারে পছন্দ করবেন? ও আশিক রাসূল ভাইরা, শুধু মিলাদের মধ্যে আশেক আশেক দেখাও, নবীর আশেক কয়জন আছে দেখবা। যখন এইভাবে বললেন, জিবরাইল রে, এই রক্ত মাখা জামাটা দেখলে কি আমার মওলা আমারে পছন্দ করবেন? নবী পছন্দ অপছন্দের কথা না, আল্লাহ এই বাক্সটা পাঠায় দিছে, জামা পায়জামাটা পাঠাইছে, আপনি চেঞ্জ করে নেন। নবী আমার বলেন, না রে জিবরাইল, আমি আমার উম্মতের রাইখা জান্নাতের এই পোশাক পরতে পারব না। এবার মোমেন সিংহের তারাকান্দার ভাইরা, আজকে ফেব্রুয়ারির 4 তারিখ আমার মাওলারে প্রমাণ করে দাও। যখন বললেন আমার উম্মতের রাইখা আমি জান্নাতের পোশাক পরতে পারবো না, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে। নবী যত উম্মতের কাছে গেছি, যত নবীর কাছে গেছি, জান্নাতের পোশাক আমি মুসা নবীরে পড়াইছি, জান্নাতের খাবার 40 বছর মুসার উম্মতরে খাওয়াইছি, ইদ্রিস নবীরে জান্নাত থেকে ইফতারি সেহরি পাঠাইছি, নূহ নবীর ফ্যামিলির জান্নাতের পোশাক পরাইছি, জান্নাতের খাবার খাওয়াইছি। ও নবী ঈসা নবীরে এখনো জান্নাতের খাবার খাওয়াইতাছি, খাওয়াইতাছি, খাওয়াইতাছি। আদম নবীরে জান্নাতের খাবার খাওয়াইছি, ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে জান্নাতের খাবার 40 দিন খাওয়াইছি। নবী গো, আপনি তো তার সন্তান, একবার খান না। আমার নবী কান্দে আর কয়, ও জিবরাইল, আমার উম্মতরে রাইখা আমি জান্নাতের খাবার খাবো না গো। এখন দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দাও, রাত 11:30টার সময় আমার নবী মিরাজের রাত্রে জান্নাতের পোশাক পরে না। ওই উম্মত যদি নবীরে গালি দেয়, যে গালি দিব আর দুনিয়া রাখবো না। রাজি আসো না? কে কে রাজি আসো? রাখবো না, হাত তুলে দেখায় দাও। শুধু একটা আওয়াজ দিতে হবে, এই জমিনের মালিককে। যদি মোমেন সিংহের জমিনে ওই নাস্তিক জন্ম নেয়, জায়গায় পিঠে লুলা বানাই ফেলাবো।
মাদ্রাসার বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে কথা বললে ওই নাস্তিকরে ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। শুধু আমার সাথে আওয়াজ দিবেন, নবীর ঠোঁটটা ফাটা, মাথাটা ফাটা, জামাটা ময়লা, আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 50 ওয়াক্তরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রেখে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে 50 ওয়াক্তর সওয়াব পাবেন। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? ঠিক পড়বেন 50 ওয়াক্ত নামাজ। দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি দেখো, ফেব্রুয়ারি 4 তারিখ এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ তারাকান্দার জমিনে বসে, এই তারাকান্দা থানার উপরে বসে, পৌরসভার মধ্যে বসে, এই রাত গভীর রাত্রে 12টার সময় ওয়াদা দিলে জমিনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। তোমার নবী উম্মতের রাইখা জীবনে 1 ওয়াক্ত জান্নাতের খাবার খায় নাই, জান্নাতের পোশাক পরে নাই। তোমার এই বান্দাগুলো 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। যেরকম আমিন, আরো যেরকম আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? সবাই পড়বেন তো? আমার সাথে একটা আওয়াজ দিবেন, হ্যাঁ, মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবেন না। হাত উঠান তো, হাত উঠান, উঠান উঠান। যাবা না তো ভাই? যাবা না তো? আল্লাহ হাতগুলা কবুল করো। আল্লাহ আমার বাজানরা যারা কানছে এদেরকে তুমি মাফ করে দাও। এ তালিবে ইলম বাবাজিরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, ইলিয়াসুর রহমান জেহাদি আজকে দরদ বড় কণ্ঠ নিয়ে বলে গেল, একদিন আমিও থাকবো না, এই সভাপতি সাহেবও থাকবে না, তোমাদের মাদ্রাসার মুহতাম সাহেবও থাকবে না, এই মাদ্রাসার হাফেজ সাহেবও থাকবে না, শুধু তোমরা যারা আসো তোমরা হয়তো একদিন থাকবে না। এই জমিন থাকবে। এই জমিন যার জন্য বানিয়েছে, এই জমিন যার জন্য আল্লাহ পবিত্র করেছে, যার জন্য কিয়ামতের মাঠটা সাজাবে, যার জন্য জান্নাতটা উদ্বোধন করবে, আমার ওই নবীরে কেউ গালি দিলে তারে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন ইনশাল্লাহ? বলেন তো বাবা। আমার যখন 12 বছর বয়স, আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাবা কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, দেখে আসবেন। ওই লোকটা কই গেল? যদি আমি গুনাহগার মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমার কষ্টের এই টাকা দিয়া, ঘাম ঝরানো পয়সা দিয়া, বাড়ি বেচা 2011 সালে যখন আমি আমার আব্বাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন ভাই, তোর পাও 2টা ধরছি, এখন কানবি। আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া এইভাবে তাকা, কোরআন শরীফ যেভাবে বুকের মধ্যে চাইপা ধরে, আমার বাবার এইভাবে চাইপা ধরছিলাম। যেখানে আমার নবীকে এই 27শে রজব আমার নবী মেরাজে গেছে, 28শে রজব যেখানে দাঁড়ায় আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ জিবরাইল শিক্ষা দিয়েছে, ওই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। জায়গাটার নাম কি? মুসাল্লাই নবী। অর্থাৎ আমার নবীরে যেখানে জিবরাইল নামাজ শিখাইছে, ইমামতি শিখাইছে, এই জায়গাটা এখনো পর্যন্ত কাবা ঘরে ইমাম সাহেবরা নামাজ পড়ায়। আমি গুনাহগার 17 বার আল্লাহ আমারে মক্কা মদিনা নিছে। এই যেবার রমজানও চলে যাব, পুরো রমজান থাকবো ইনশাআল্লাহ। তোমাকে লেগে দোয়া করবো। শুধু একটা কথার ওয়াদা চাই, ওই মুসাল্লাই নবীর ওখানে আমি জানি এখানে দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আওয়াজ বন্ধ করো, বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই। 1 নম্বরে চাই আপনি আমার মাফ করে দিবেন, 2 নম্বর আমার মায়ের মাফ করে দিবেন। বিশ্বাস কর ভাই, আমার আব্বাই মুসাল্লাই নবীর সামনে দাঁড়াইয়া কাবা ঘরের স্বর্ণের দরজাটার সামনে এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। তোমরা যে আজকে কান্দো, ওই যে একটা ভাই কান্দাছে, আরে কি আশ্চর্য রে। আওয়াজ বন্ধ করতে পারো না? পারো না, বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শরীরটা কাঁপতাছে, আজকে এত কড়া ওষুধ খাইছি। শুধু একটা কথা বলে দিয়ে যে আমার আব্বাকে যখন বুকের মধ্যে চাইপে ধরে কইলাম, আব্বা আপনি আমার লেগে দোয়া করেন, ওই স্বর্ণের দরজাটার সামনে আমার আব্বা বলছিল, আল্লাহ যেই মাহফিল আমার ইলিয়াস যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আজকে আমার কথা তোমরা কান্দো, আলেমুল আমার কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা এলেমের বাহাদুরি না, এটা একমাত্র আমার বাবা মায়ের দোয়া। তোমাদের কাছে একটা দাবি রেখে যাবো, তাদের বাবা মা দুনিয়া বেঁচে আছে, মা বাবার কাছে মাপ চেয়ে নিবা ইনশাল্লাহ। বলেন পারবা না? পারবা? আল্লাহু আকবার জোরে বলো তো।
আমি মাত্র 2টা মিনিটে 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াও তো দেখি। একটা যুবক, যদি আমার বাপ এই মাঠে আছে, আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছি, আমার আব্বাই মাঠে আছে, এমন একটা যুবক খারাও তো। কার বাবাই মাঠে আছে? একজন দাঁড়াইছে। কার বাবা আছে? দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছি। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি জানি যে আমার আব্বা ওয়াজ শুনতেছে বইয়া বইয়া, তারা দাঁড়ান। কার কার বাবা আছে? আর কেউ নাই বাবা? এই আমি মুসাফির, তোমার বন্ধু বানাই যাব। কার কার বাবা আছে? দাঁড়াও। এই হাজার হাজার মানুষের মধ্যে এই কয়জনের বাবাই আছে এই মাঠে? এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। আপনি দেখতেছেন আপনার আব্বা খারাইছে, দাঁড়ান। বাবাগুলো দাঁড়াইতে বলছে, যুবক দেখো তোমার বাপ কই দাঁড়াইছে, দেখো দেখো দেখো। এই হাসে কেন? হাসলে তোর কপাল পুড়ে যাবে এখন। এই ছেলেটার বাপ দেখেন আব্বারে ডাকতেছে, আরো মদিশ্বরী তোর আব্বারে কয়ে ডাক দে। যদি কোনো সন্তান কোনোদিন তার বাবারে আব্বা বলে ডাক দেয়, সে জান্নাতের দরজা, প্রতিটা দরজা তার জন্য বরাদ্দ হয়ে যায়। আব্বা হলো কোরআন শরীফের শব্দ। আফাকি হাতাও ও আব্বা, কোরআনে আছে না নাই? ও আফাকি হাতাও। যদি কেউ আব্বা বলে ডাকে, সে যেন জান্নাতের দরজা বলে ডাকতেছে। ডাইরেক্ট জান্নাতের দরজার নাম হলো আব্বা। এখন আব্বা বাদ দিয়ে কয় বাবা, আবার কয় ডেডি টেডি, জুতার বাড়ি। মধুর সুরে আব্বা বলে একটা ডাক দেন তো। দাও ভাই, একটু ডাক দাও দাদা। যাদের বাবা নাই তারা চোখটা বন্ধ করে আব্বা বলে একটা ডাক দাও তো, মা বলে ডাক দাও তো। আমিও ডাক দিতেছি, মা গো মা, তোর মতো দরদি মা গো কোথাও পেলাম না। মা গো মা, তোর মতো দরদি আমি কোথাও পেলাম না। যারা দাঁড়াইছিলেন, কই বাপ বেটা দাঁড়ান। বসে বললেন কেন? দাঁড়াও, আবার দাঁড়াও বাপ বেটা। আমি যখন বলবো একটা দৌড় দিয়া বাপরে বুকের মধ্যে নিয়া, সন্তান বাবারে বুকের মধ্যে নিয়ে সাইপা ধরে কানবি। যদি একজনের চোখের পানি কবুল হয়, পুরা মজমার দোয়া কবুল হয়ে যাবে। কারণ আমার নবী বলছে, সন্তান যখন বাবারে বুকে পায়, বাবাই যখন মাফ করে দেয়, কসম করে বলছে এই কোরআন ধরে, সন্তানের চোখের পানি আর বাবার চোখের পানি এক হইয়া পুরা মজমার দোয়া কবুল হয়ে যায়। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, বাপরে জড়াই ধরে কানবি। দে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক। আয়, তোর বাপরে বুকের মধ্যে কানতে থাক যুবক। আয় 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 যুবক, আয়। আল্লাহ তুমি দেখো, হয়তো আমার ভাইয়ের বাবা নাই গো। কানতে থাক, বাপরে বুকিনে কানতে থাক, বাপরে বুকিনে কানতে থাক। আল্লাহ যাদের বাবা নাই গো, সারিস না, বাপের বুকটা সারিস না। দেখ এই যুবকটা ওর বাপরে কিন্তু নিজে খাড়া করাইছে। আল্লাহ দেখো কেমনে বাপ সারা বাপরা কান্দে। আল্লাহ যাদের বাবা কবরে, তারা এখন কানবি আর চিল্লাবে। আল্লাহ আল্লাহ রাত 11-12টার সময় কিয়ামতের মাঠ বানায় ফেলাবে কানতে কানতে। আল্লাহ দেখো ওই যে বাবাটা সন্তানের বুকিনে চিল্লায় আর কান্দে। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কাঁদবে। আল্লাহ সেই সন্তানগুলা বাবার বুকে নিয়ে কান্দে গো। ফেব্রুয়ারির 4 তারিখ তো বিয়েদের চোখের বাড়ি কবুল করে। আল্লাহ যাদের বাবা নাই তাদের মাফ করে দাও আল্লাহ। অনেক আলেমুল আমার বাবা নাই, মনে মনে ভাবে জেহাদি ভাই আমার আব্বা আমার মাদ্রাসায় ভর্তি করাই দিয়ে বাবা কবরে চলে গেছে, অথবা আমার মা চলে গেছে। জেহাদি ভাই, আমার আলেম ভাইরা কত কষ্ট করে আলেম হয়েছে, গরিবের সন্তান। আল্লাহদের বাবা মাকে তো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পুরা মজমার চোখের পানি কবুল করে আল্লাহ। যারা বাবারে বুকিনে মাপ চাইলো, দেখো কেমনে ছেলেটা দাঁড়াই দাঁড়ায় কাঁদছে। বসো বসো।